এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর সকাল সকাল আমার ছাদ বাগানে কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। সকালে পালং শাক, সাথে হচ্ছে পেঁয়াজের বাগান। চলে এসেছি উপরে তিনতলার ছাদে। তো হচ্ছে গাছে এত সিম হয়েছে, সিম খাওয়ার লোক নেই। আর তারপরে একটু আমার বদনখানা সকালে তোমাদের না দেখালে চলে বলো, তবে মাঝে মাঝে দেখাই না। যেদিনে আর কি মানে সকালবেলায় ফ্রেশ না হয়ে চলে আসি, সেদিনে তোমাদের সামনে আমি আসি না। তবে এই কয়েকদিন চেষ্টা করছি সকালে ফ্রেশ হয়ে আর কি তোমাদের সাথে সামনে আসার। কি বলতো, ফ্রেশ না হয়ে আসলে ঠিক আর কি দেখতে ভালো লাগে না। যদিও সবসময় থাকি অগোছালো বলতে পারো, কখনোই গোছানো ফিটফাট অবস্থায় থাকা হয় না, কারোরই থাকা হয় না সংসারের চাপে। তো কারোরই কিন্তু মানে একটু ফিটফাট হয়ে থাকা কিন্তু ঘরের মধ্যে যায় না। তো চলো, হচ্ছে আগের দিনই বলেছিলাম যে কিছু গাছ আর কি এনেছিল, তো সেগুলো টবে বসিয়েছি। এখনও মানে তার গৃহে আর কি রাখা হয়নি, তো সকালেই মানে রেখেছি তার জায়গায়। তবে এখনও ঠিক করা হয়নি যে কোন জায়গায় কোনটা থাকবে। চলো, ছাদ থেকে চলে এসেছি। আর ওই দেহ মন শরীর যতই কালো হয়ে যাক, পুরো ছাই হয়ে যাক, চা খাওয়া সকালবেলাটা অন্তত বন্ধ হবে না। তবে ইদানিং একটা অভ্যেস হয়েছে, মানে আগে সন্ধেবেলা হলেই আমার এক কাপ চা লাগতো। তা এক কাপ চা খেয়ে আমি আর কি হচ্ছে ভিডিও এডিটিং করতে বসতাম। আর রিসেন্টলি হচ্ছে ঘটেছে ঘটনাটা উল্টো ঘটছে আমার সাথে। সন্ধ্যা থেকে দাদার আর কি লাইভ নিয়ে বসি, রাত 9টা পর্যন্ত সামনে বসে থাকি। লাইভ দেখতে দেখতে আমি যে কখন 3-4 ঘন্টা পার করে ফেলি, আমার চা খাওয়াটার সময়ও চলে যায়। আর পরে 9টার সময় আর ইচ্ছে হয় না চা খেতে। তো অনেক দিন হয়ে গেল সন্ধ্যের চা খাওয়াটা আমি ভুলে গেছি, ঠিক আছে, আমার দাদার পাল্লায় পড়ে। যাই হোক, চলো এখন বানাচ্ছি ছেলের খাবার, ছেলেকে খাওয়াবো। তবে সকালবেলাটা চা না হলে হয় না, কেননা কি বলো তো, রাত্রে না আমি খাই না, বলতে গেলে 2 থেকে 3 গাল হয়তো ভাত খাই। কোনো দিন ইচ্ছে হলো না, খেলাম না। এই কারণে আর কি সকালবেলাটা উঠে খিদে লাগে। এবার সকালবেলা উঠে কি খাবো, তখন হচ্ছে ওই চা বিস্কুটই ভরসা। এই কারণে সকালবেলায় উঠেই আগে চা বিস্কুট, 1 গ্লাস গরম জল খাই। তো তারপরে হচ্ছে চা বিস্কুট খেয়ে আর কি কোমর বেঁধে লাগি কাজে, বুঝলে। এই হচ্ছে আমাদের গৃহিণীদের আজকে মানে রোজকার রুটিন। তো যাই হোক, চলো ছেলেকে বসে বসে খাওয়াচ্ছি। আর সত্যি কথা বলতে এতদিন ছেলেকে তো ঝিনুকেই খাওয়াতাম, তো ইদানিং একটু ঝিনুকে খাওয়ানোর থেকে আমি রেহাই পেয়েছি আর কি। তো এখন বসে বসে আর কি খেয়ে নেয়। একটু হলেও আমার সময়টা কম লাগছে এই ছেলেকে খাওয়াতে। তো যাই হোক, বাবু এখন বেশ খেয়ে নেয় তাড়াতাড়ি আর কি। কিন্তু মেয়েটা এখনও খাওয়া নিয়ে ভীষণ বাহানা করে, খেতে চায় না। বেশিরভাগ দিন তো খাই না, বলে আমার পেট ভর্তি আছে, আমি স্কুল থেকে খেয়ে এসেছি। কোনো দিন বলে নানান রকম বাহানায় সে মানে ভাত না খাওয়ার থেকে আর কি দূরে থাকে। তো আজ বলছে যদি কোনো দিন টিফিন দিলে তো সেদিন বলে যে আমার পেট ভর্তি আছে, টিফিন খেয়েছি, আমি আর ভাত খাবো না, ব্যাস দুপুরে খাওয়া হলো না, ঠিক আছে, এই করে করে কাটিয়ে দেয়। মেয়েটাকে খাওয়ানো নিয়ে ভীষণ চিন্তায় থাকি, কিন্তু পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয় না, ও নিজের পড়াটা নিজেই করে নেয়। কিন্তু ছেলেটা হয়েছে উল্টো, ছেলেটা সমস্ত কথা শোনে, কিন্তু যদি বলি বাবু আয় বই পড়াবো, তো বাবু আর কিছুতেই বইয়ের দ্বারে আসতে চায় না। জানি না কি হবে ভবিষ্যতে, কি আছে, ঠিক আছে, মানে দুটো আর কি দুরকম হয়েছে, জানো তো। মেয়েটাকে পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয় না, সে তার নিজের কাজ নিজেই করে নেয়। আর হচ্ছে খাওয়া নিয়ে জ্বালাতন করে, কিন্তু ছেলেটা আবার সমস্ত দিক দিয়ে কথা শোনে, কিন্তু হচ্ছে বইয়ের ধারে সে আসতে চায় না। দুই কোয়ালিটির হয়েছে, বুঝেছো। তো যাই হোক, চলো, অনেক হাসি ঠাট্টা হচ্ছে তোমাদের সাথে, শুনতে থাকো আমার লাইফস্টাইল, বুঝতে পারছো। তোমাদের সবাইকে বলছি, আমার সব বন্ধুদেরকে, আমার লাইফস্টাইলগুলো তোমরা শুনতে দেখো। তো যাই হোক, চলো, হচ্ছে আজকে বানাবো হচ্ছে ওর জন্য টিফিন বানাবো হচ্ছে চাউমিন। বলছে যে মা আজকে চাউমিনটা করে দাও, তো তার জন্য আর কি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি।
এর আগে তোমাদেরকে দেখালাম যে মিষ্টি, আর আসলে বাড়িতে একজন লোক আসবে, মানে নেমন্তন্ন করতে আসবে, তো আগে থেকে বাড়িতে মিষ্টিটা এনে রাখা হয়েছে। তো কেউ একজন আসলে একটু মিষ্টি জল তো তাকে আপ্যায়ন করতে হয় না, তো তাই আগে থেকে মানে এনে রাখা হয়েছে। আর তার আগে দেখলে তোমরা, আমি সকালবেলা আর কি ধনেপাতা আর কি কাটছি, ধনেপাতা বাটা করব সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আর কি। গরম ভাতেই বলতে পারো ধনেপাতাটা বেশি ভালো লাগে। আর এই এখন শীতের সিজনে, তো শীতের সিজনে কিন্তু এইসব শাক পাতা কিন্তু বেশি পাওয়া যায়, এই কারণে শীতকালে একটু বেশি শাক পাতা খাওয়া হয় গরমের তুলনায়। চলো, চাউমিনটা তো হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। এটা বলতে পারো 12টা নাগাদের ভিডিও। তো কিছু জামা কাপড় কাচতে হবে, ছাদে খুব রোদ উঠেছে, তো ভাবলাম বেশ কিছু জামা কাপড় আর কি, মানে যেগুলো দরকার আর কি সেগুলো কেচে আর কি মেলে দিতে এসেছি। সাথে রয়েছে বাবুর তো দুষ্টুমির শেষ নেই। ঠিক আছে, যাই হোক, চলো আমি ঝটপট করে আর কি জামা কাপড়গুলো কেচে নিই। আমার সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা তোমরা একটু পুরো ভিডিওটা দেখো, শুধু আমার না সবার পুরো ভিডিও দেখো। তোমরা যদি সবাই একে অপরের, আমরা যদি পুরো ভিডিওটা দেখি তবেই কিন্তু আমরা সবাই এগোতে পারবো। ওই যে 10 মিনিটের একটা ভিডিও তুমি 2 মিনিট দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে গেলে বন্ধু, এইভাবে কখনো কিন্তু আমরা এগোতে পারবো না কেউ। আর আমি তো প্রত্যেকের পুরো ভিডিও দেখি বন্ধুরা, আমার আর কি ভিডিওতে যে কমেন্ট আসে আমি তাদের প্রত্যেকের পুরো ভিডিওটাই দেখি। তো আমি একটাই কমেন্ট করি যে পুরো ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি না, ব্যাস এই একটা কমেন্টই করি। এবার তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছু করার নেই, কিন্তু সত্যি কথা বলতে কি আমি বিশ্বাস করি যে আগে তোমাকে কিছু দিতে হবে, তাহলেই কিন্তু আর কি তুমি পাবে। দিলেই একমাত্র, ওই যে বলে না ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তো এই কারণে আমি চেষ্টা করি না সবাইকে আর কি ফুল ওয়াচ মানে দিই। তো তোমাদের কাছ থেকে আমি আশা রাখছি আর কি তোমরা ফুল ওয়াচ অবশ্যই করবে, কারণ সত্যি কথা বলতে কি এই যে 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করাটা কিন্তু এতটাও মোটে সহজ কথা না, এটা অনেকটা কঠিন একটা জার্নি। প্লিজ তোমরা যাদের ভিডিও দেখবে তাদেরকে ফুল ওয়াচ করো, তাদেরকে বলো, তাদেরকে রিকোয়েস্ট করো তারাও যেন তোমার পুরো ভিডিওটা দেখে, তবেই কিন্তু আমরা আর কি সাকসেস হতে পারবো। জানি না আদৌ হতে পারবো কি না, তবে চেষ্টা তো আমরা করতে পারি, তাই না বলো? তো চলো, সকালবেলা নিয়েছে হচ্ছে কাতলা মাছ, তো সেই মাছটাকেই এখন ভাজা করছি, আর তার অল্প একটু তেলও রয়েছে। মাছ ভাজা এখনও হচ্ছে আর কি, অনেকটা সময় লেগেছে, কারণ মাছটা অনেকটা বড় ছিল। আর কি বলো তো, ফ্রিজ আছে কিন্তু ফ্রিজটার একটু সমস্যা আছে, যার কারণে ফ্রিজে আমি কখনোই কিছু রাখি না, খুব দরকার ছাড়া ফ্রিজে রাখা হয় না। তার জন্য আর কি মাছগুলো ভেজে রাখবো বলে অনেকটা সময় চলে গেলো। আজকে সারাটা দিন বলতে পারো কেমন যেন রান্নাঘরেই সময়টা কেটে গেল। এই একটা জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না, মানে সত্যি কথা বলতে কি, মানে খাবার শেষ হতে না হতে আর একটা খাবার বাড়িতে চলে আসবে, এই যে একটা অত্যাচার না, আমার সত্যি পছন্দ হয় না। তো ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি, সকালবেলায় বড় একটা কাতলা মাছ নিয়েছে বাড়ির সামনে থেকে আর কি। তো যাই হোক, নিয়েছে ভালো কথা, ও মা একজন মাছ নিয়েছে, আবার আর একজন, ঠিক আছে, আর একজন আবার আর এক রকম, এই যে দেখো, এই তার কথাই বলছি, এই যে আমোদি মাছগুলো, আর একজন আবার এই আমোদি মাছগুলো নিয়েছে। মটকাটা আমার এতটাই গরম হয়ে গেছে, মানে কি বলবো, সারাটা দিন মাছ কাটো, রান্না করো, আর কয় ভাগে যে আজকে রান্না করেছি সবটা তো তোমাদের দেখাতে পারিনি এইটুকুন একটা ছোট্ট ব্লগে। তো 4-5 ভাগে রান্না করে রেখেছি, আজকের দিন খাবো প্লাস কালকের দিনও খাবো, ঠিক আছে। এমন জিনিস যে সেটা আজকে না রান্না করলেই হবে না, নষ্ট হয়ে যাবে। পালং শাক কিনে রেখেছে, সেটা যদি না রান্না করি নষ্ট হয়ে যাবে, পরে বলবে কি শাকটা কিনলাম খাবার জন্য, রান্না করলে না, ফেলে দিলে।
ঠিক আছে। তো এই যে একটা অশান্তি না, আমার ভালো লাগে না যে একটা জিনিস ফুরাক তারপরে তুমি আনবে, মানে এক থাকতে থাকতে আর একটা জিনিস বাড়িতে চলে আসবে। তো মাঝে মাঝে এর জন্য মেজাজটা খুব গরম হয়ে যায়। তো যাই হোক, চলো, মেজাজ গরম হলে আমার মেজাজ দেখার কেউ নেই। তোমার মেজাজ গরম হোক বা না হোক, রান্না করো, খেতে দাও আমাদের, ঠিক আছে। চলো, ওদিকে তো দেখলে এক দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল তোমরা কি গরম গরম রান্না করে খাও? হ্যাঁ গো, রান্না হয়, আর মেয়েও স্কুল থেকে আসে আর কি, ওরা আসে গরম গরম নামিয়ে দিই, খাওয়া হয়। সত্যি কথা বলতে গরম গরমই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, এদিকে আবার ওদিকে রান্না আজকে মানে ঘরের কাজও করতে অনেকটা লেট হয়ে গেছিলো জানো তো, ওই রান্নাঘরের কাজ সামলাতে সামলাতে এদিকে ঘরে আসতেও লেট হয়ে গেছিলো, অনেকটা বেলায় ঘরটা পরিষ্কার করেছি। চলো এবার তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার করছি, মানে ঘর দুয়ার কোনো রকম আর কি ঝাড়ু দিয়েই যাবো স্নান করতে। বেলা হয়ে গেছে তখন প্রায় 2-2:30 মতো বাজে জানো তো। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা দেখো, না হলে না তুমি সাকসেস হতে পারবে, না আমি কখনো সাকসেস হতে পারবো, ঠিক আছে। তো একটু সহযোগিতা করো সবাই মিলে, ঠিক আছে। আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো, অবশ্যই সহযোগিতা করব, ঠিক আছে। কমেন্টটা সেইভাবে করবে যাতে দেখে আর কি লোকে বুঝতে পারে যে তুমি পুরো ভিডিওটা দেখলে, তাহলেই আর কি হবে। কেননা কারোর ফোন নাম্বার তো কারোর কাছে নেই যে জানিয়ে দেবো এই আমি তোমার পুরো ভিডিওটা দেখলাম বা তুমি আমার পুরো ভিডিওটা দেখো, এরকম তো পরিস্থিতি বা এরকম মানে সুযোগ মানে সবার হয় না, ঠিক আছে। তো চলো, সব কাজবাজ শেষ, এখন কিন্তু বিকেলবেলা এসেছি জামা কাপড় তুলতে আর কি, ভিডিওটা এবার শেষ করব। চলো, অনেক গল্প করলাম, অনেক বকবক করলাম, আমার লাইফস্টাইল তোমরা আজকে দেখতে পেলে বা জানতেও পারলে কী ব্যাপারে আজকে কথা বললাম। চলো টাটা, ভালো থেকো, বাই।